রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পটল দিয়ে মাছের ঝোল। তার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি আর ধুয়ে রেখেছি, আর ওতে দেওয়ার জন্য আমি একটি আলু কুচিয়ে রেখেছি এইভাবে। আর এই পাশে কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি, দিয়ে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি পটল দিয়ে মাছের ঝোল কিভাবে রান্না করি। এবার পটল আর আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাখানো হয়ে গেছে, এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আবার এপাশে আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি ভেজে নেব। এবার পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকেও তুলে নেব। আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকেও এবার লাল করে ভেজে নেব আমি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, একটি তেজপাতা। আর আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে আধ বাটা করে রেখেছি, ওটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা হালকা নেড়ে নেওয়ার পর ওর মধ্যে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। একেবারে ঝোলের আন্দাজে ওর মধ্যে নুনটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার ওর মধ্যে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, আর একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একসাথে সবগুলোকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি, আপনারা যে যেরকম ঝোল খাবেন তেমন ব্যবহার করবেন। যেহেতু আলুটা আর পটলটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। আমার পটল দিয়ে মাছের ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।